ত্রিপুরার রাজ্যসভার একমাত্র আসনে জয়ী হল শাসক দল বিজেপি। রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন রাজীব ভট্টাচার্য। উৎফুল্লিত ত্রিপুরার গেরুয়া শিবির। রাজ্যসভায় বাড়ল বিজেপির সদস্য সংখ্যা। ত্রিপুরার একমাত্র আসনে বিজেপির জয়। মঙ্গলবার ত্রিপুরার একমাত্র রাজ্যসভা আসনের জন্য অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বিপক্ষে ছিলেন সিপিআইএমের সুধন দাস। এদিন সকাল ৯টায় বিধানসভায় শুরু হয় ভোট গ্রহণ। বিকেল ৪টে অবধি চলে ভোটদান পর্ব। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভোটদানের পর সাংবাদিকদের জানান, রাজীব ভট্টাচার্যের জয় নিশ্চিত। এনডিএ জোটের ৪৭টি ভোট পাচ্ছেন রাজীব ভট্টাচার্য। রাজ্যসভার আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের ৪৭টা ভোট 47 ভোট টোটাল, মানে বিজেপি, ত্রিপুরামথা এবং আইপিএফটি টোটাল 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয়, এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই। উল্লেখ্য, ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় শাসক দল বিজেপিরই পাল্লা ভারী ছিল। বিজেপি ও এনডিএ জোটের দুই শরিক দলের সদস্য সংখ্যা ৪৭। ফলে প্রত্যাশা মতোই বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানান রাজীব বাবু। তিনি বলেন, ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর ত্রিপুরা তথা উত্তর পূর্বে উন্নয়নের গঙ্গা বইছে। মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি। আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করেছে। এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি, এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল। নরেন্দ্র মোদীজি ২০১৪-তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার 1-এ নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেইগুলি করেছেন। উল্লেখ্য, এর আগে ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনে জয়ী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কিন্তু গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বিপুল ভোটে জয়ীও হন। তাই তার ছেড়ে দেওয়া আসনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।